বাজেট অ্যালোকেশনটা দেওয়ার বিষয় থাকে, ডিসবার্সমেন্টের ইস্যু থাকে। তারপরে হয়তো বলা হচ্ছে যে আগের বছরের তুলনায় এটা, আগের বছর জুলাই মাস তো এই সরকার ছিল না, এই সরকার অগাস্টের 8 তারিখ থেকে। তো সেইটা আগের সরকারের সময়, তখন কিভাবে কি হতো সেটা আপনারা ভালো জানেন। সুতরাং বাস্তবায়ন যে দ্রুত হলে যে কোয়ালিটি ইমপ্রুভ করে তা না। তারা এই আলোচনাটা আমার কাছে খুবই অপ্রাসঙ্গিক মনে হয় যে বাস্তবায়ন কতটুকু হলো। আমাদের মূল কথা হলো বাস্তবায়নটা যাতে কোয়ালিটি, গুণগত মান সম্পন্ন হয়, এবং সেই জন্য প্রয়োজন হলে একটু ধীরগতি হলে অসুবিধা কিছু নাই, যাতে করে এখানে করাপশন না হয়, এখানে কাজটা সঠিকভাবে হয়, যেভাবে করার কথা ছিল সেটা হয়, এবং জনগণ যাতে বেশি উপকৃত হয়। তো সেই বিষয়টা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। সড়ক বলেন, ব্রিজ বলেন, কালভার্ট বলেন, যাই বলেন, সেগুলো বিভিন্ন রেসপেক্টিভ মিনিস্ট্রিজ আছে, তাদের ফান্ড অ্যালোকেশন কীরকম আছে আমি জানি না, বা তাদের উদ্যোগ এবং উদ্যমেরও ব্যাপার আছে। কিছু আছে সিটি কর্পোরেশনের আওতায়, কিছু আছে হয়তো সড়ক বিভাগের আওতায়। সুতরাং সেই দিক থেকে আমার মনে হয় না যে সরকারের তরফ থেকে এগুলোর অ্যালোকেশন দেওয়ার ক্ষেত্রে কোনো জটিলতা আছে, বরং সেগুলো সময় মতো সম্পন্ন করাটাই যৌক্তিক। সেই ক্ষেত্রে আপনারা সেই সব সহায়কের চিত্র তুলে ধরতে পারেন, সরকারও এই ক্ষেত্রে মানে সহযোগিতা পাবে এবং তার পলিসি নেওয়ার ক্ষেত্রে মানে সুবিধা হবে। অন্যদিকে যারা এর সাথে জড়িত আছে তারাও অ্যালার্ট হবে, একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করতে পারেন। আমরা তো এটা